ফুল শার্টের চাইনিজ যে রাউন্ড সেলাই থাকে সেটা আপনারা কীভাবে সেলাই করবেন, অর্থাৎ চাইনিজ শার্টের হেম সেলাইটা কীভাবে করতে হয় আমি দুটো প্রসেস আপনাদের দেখাবো। একটি কীভাবে চাইনিজ রাউন্ড সেলাই করবেন এবং আরেকটি কপটা কীভাবে লাগাবেন বা কপটা কীভাবে সেলাই করবেন, দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি দেখুন এখানে যে ফুল শার্টের যে চাইনিজ রাউন্ড থাকে বা হেম সেলাইটা আছে সেটা আপনারা প্রথমে আগে দুই ভাঁজ করে এইভাবে কিছু অংশটুকু কিছুটা পরিমাণ কাপড় নেবেন, তারপর এইভাবে বাঁধা দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এই সাইডের দিকে দেখুন আমি সেলাইটা দেওয়ার পর কিছু অংশ দেওয়ার পর এখানে আপনার হাতের ডান হাতটা আমি এভাবে এখানে কুচকে নেব, এই জন্য যাতে পরবর্তীতে রনিং করার সময় বা আয়রন করার সময় যাতে ভাঁজ না যেন হয়। তো এখানে দেখুন আমার এক পাশে সেলাইটা করা হয়ে গেল। এখন এই পাশে আবার সেমভাবে পাতা করে এই যে এটাকে মুড়িয়ে তারপরে এই সাইডের দিকে আপনি যে সাইডে দাঁড়িয়েছেন অর্থাৎ বাম দিকে বাম সাইডের দিকে এইভাবে বাতা করে শিলাটা দিয়ে দিতে হবে। প্রথমে আগে শিলাটা একটা শিলা দিয়ে দেবেন, তারপর উল্টিয়ে আরেকটা শিলায় বাতা করে দিয়ে দিতে হবে। এখানেও আপনার দেখুন এইভাবে আপনি সঠিক নিয়মে যদি আপনি এই চাইনিজ রাউন্ড সেলাইটা করতে পারেন তাহলে আপনিও ঘরে বসে এই দর্জি কাজগুলো শিখে নিতে পারবেন। যারা নতুন বিগিনার, যারা সুইং টিপস অ্যান্ড ট্রিক্সে যারা শিখতে আগ্রহী তারা এই ভিডিওগুলো ফলো করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আরও অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসবো। তো এখানে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এই চাইনিজ রাউন্ডটি সেলাই করতে পারবেন। এইভাবে আপনি চাইনিজ রাউন্ডটি সেলাই করে দেবেন। এরপরে দেখাবো কীভাবে হাতার কপগুলো সেলাই করতে হয়। দেখুন আমি এখানে চাইনিজ রাউন্ডটি সেলাই করে নিয়েছি, এইভাবে আপনারা পাতা এখানে ডবল টাক দিয়ে নিতে হবে। দেখুন চাইনিজ রাউন্ডটি সেলাই করা হয়ে গেল। আচ্ছা, এখন দেখাবো আপনাদেরকে কীভাবে কপগুলো সেলাই করবে। দেখুন এখানে আপনার যে কপগুলো আছে কপটা প্রথমে আগে বক্রমে আয়রনে ভাঁজ করে ললিতে ফাট করে নেবেন, তারপরে এক ইঞ্চি চড়া করে এই শিলাটা দিয়ে নেবেন। দেখুন দেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে, এইভাবে উল্টে এটা আপনার ভাঁজ দিয়ে তারপর এই সাইডে দিকে পাতা করে বক্রমের নিচ দিয়ে শিলাটা করে নেবেন। এই পাশে হয়ে গেল, আরেক পাশে আপনার সেমভাবে এই সাইডে দিকে বক্রমের নিচ দিয়ে শিলাটা করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে শিলাটা করে নিয়েছে, তারপর এটাকে সদর করে নিতে হবে। সদর করবেন, দেখুন এখানে আপনারা এভাবে উল্টিয়ে সদরটা করে নিতে হবে। যারা এই ভিডিওটি বিস্তারিতভাবে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য ফুল ভিডিও নিয়ে আসবো কীভাবে শার্টগুলো সেলাই করতে হয়। তো এইভাবে আপনারা খুব সহজে এই কপগুলো লাগিয়ে হাতাতে জয়েন্টগুলো দিয়ে দিতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং এই পেজটিকে ফলো দিয়ে রাখুন। আপনাদের জন্য সুইং টিপস অ্যান্ড ট্রিক্সে বিগিনারদের জন্য একদম পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনারা ফলো দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।